আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা কুইক রেসিপিতে। সঙ্গে আছি আমি আইরিশ এবং আমার সাথে একজন বিশেষ অতিথি আছেন। তিনি হচ্ছেন অভিনেত্রী শবনম ফারিয়া। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম আপু। তো কেমন যাচ্ছে রোজা? এবারে রোজাটা আমার জন্য একটু ভিন্ন, কারণ এর আগে আসলে আমার কখনো কোনো দায়িত্ব নিতে হয়নি মানে রোজার জন্য ইফতার বা কোনো কিছুর। আমার মার বাসায় থাকতাম, আমার মাই সব প্রিপেয়ার করে দিত। বাট এইবার প্রথমবারের মতো আমার আলাদা বাসা, আমারই সব দায়িত্ব নিতে হচ্ছে। সো এটা একটু নতুন এক্সপিরিয়েন্স, একটু ভিন্ন রকম গত বছর থেকে এই বছর। তো আপু, আমি যেটুকু জানি আপনার জন্ম তো সুনামগঞ্জে, পৈতৃক বাসা চাঁদপুরে, কিন্তু বড় হয়েছেন কুমিল্লাতে। তো সব মিলিয়ে হচ্ছে আপনার একটা মিশ্র একটা অভিজ্ঞতা। কোনটা বেশি এনজয় করতেন? আমি যখন কোনো খাবার খাই, হয়তো হয়তো আমরা যে ডালের বড়ি খাচ্ছি, তো বলে যে ডালের বড়ি তো চাঁদপুর কুমিল্লা ওই অঞ্চলের খাবার না। তো আমার বাবার যেহেতু যশোরে পোস্টিং ছিল, আমার বাবা আবার ওখান থেকে ওটা শিখে এসছে। তারপর যেমন হচ্ছে আম্মা হচ্ছে গরুর মাংস রান্না করলে ইয়ে দিয়ে দেয়, কি বলে এটাকে, সাতকরা দেয়। তো সাতকরাটা আবার সিলেটের অঞ্চলের। আবার মাঝে মাঝে হচ্ছে আম্মা ইয়ে দেয়, ওই যে একটা গাছের শেকড় আছে, চুইঝালা গরুর মাংস দেয়, ওইটা আবার খুলনা যশোরের দিকে। সো যেহেতু অনেক জায়গায় আম্মুরা বিভিন্ন সময় ছিল, সো ওইসব জায়গার বেস্ট যে জিনিসটা সেটাই পিক করেছে, শিখেছে। সো আমাদের বাসার খাবারও যেমন এক একটা আইটেম এক এক ধরনের হয়, যেটা আবার আমাদের এলাকার সাথে অনেক সময় মেলে না। তাহলে তো আপনার আমাদের দেশীয় ফুডগুলো নিয়ে অনেক ভালো আইডিয়া আছে এবং সেই স্বাদগুলো আপনি বুঝেন। তো যেহেতু খাবার নিয়ে কথা বলছি, ইফতারের তো সবার একটা বেসিক থাকে যে আমার এই খাবারটা না হলেই নয়, কিংবা এমন কি কোনো খাবার আছে যেটা আপনার পছন্দ না কিন্তু পরিবারের সবাই পছন্দ করে? সেটা হচ্ছে ইফতারের যে প্রপার যে ইফতারের ব্যাপারটা, মানে বেগুনি, ছোলা, মুড়ি, আমার এটা খেতে ভালো লাগে। কিন্তু এটা খেলে হয় না, আমার রোজা রাখার পরে যখন আমি এসব খাবার খাই, ওটা আসলে আমার খুব কষ্ট হয়। আচ্ছা, কিন্তু এটা সবাই এনজয় করে, আমিও এনজয় করি, বাট আমি আসলে খাই না। তো আপু চলেন, আমি যেহেতু আপনি হেলদি ফুড পছন্দ করেন, তো ডিমও তো মোস্ট প্রবলি আপনি পছন্দ করেন। আমি ইফতারের ডিম খাই একদম ফিক্স। তো ডিম যেহেতু খান, ডিমটা আমরা বেশিরভাগ সময় কি বুঝি, হয় ডিম ভাজা হবে, ডিম পোচ হবে, এরকমই তো হয়। তো আজকে আপনাকে ডিম দিয়ে একটা মজার হেলদি রেসিপি করে দেখাবো। তো আমরা আমাদের কিচেনে চলে যাচ্ছি। তো আপু, আমরা আমাদের কিচেনে চলে এলাম। তো এখন ঝটপট দেখে নিই স্টিমড এগ তৈরি করতে কী কী উপকরণ লাগছে। দর্শক চলুন দেখে ফেলি স্টিমড এগ তৈরি করতে কী কী উপকরণ লাগছে। স্টিমড এগ উপকরণ: ডিম 3টি, চিকেন পাউডার 1 চা চামচ, পানি 1 কাপ, সয় সস 2 টেবিল চামচ, পেঁয়াজ পাতা কুচি পরিমাণ মতো, সাদা তিল সামান্য পরিমাণ, চিলি অয়েল 2 টেবিল চামচ। উপকরণ তো দেখে নিলে, তো এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। আপু, আমরা হচ্ছে আজকে কঙ্কার রাইস কুকারটা ব্যবহার করব। এখানে হচ্ছে একটা ফ্যাসিলিটিস আছে, এই রাইস কুকারটাতে কিন্তু আমরা স্টিমারও পেয়ে যাচ্ছি। একসাথে আমরা কিন্তু দুটা কাজও করে ফেলতে পারবো। কেউ যদি মনে করেন রাইস রান্না করছে, তাদের রান্না করতে স্টিমড কিছু খেতে চাচ্ছে, ফিশ রান্না করতে চাচ্ছে, সে কিন্তু সেক্ষেত্রে উপরে দিয়ে দিলে একসাথে একের ভিতর দুই হয়ে যাচ্ছে। তো এখানে আমার বেসিক উপকরণগুলো আছে, আমি একে একে করে উপকরণগুলো করে নিচ্ছি। 3টা ডিম দিয়ে নিচ্ছি এখানে আমি। তিনটা ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমরা সল্ট ব্যবহার করব না, স্টিম দিয়ে করব। আমরা সামান্য একটু চিকেন পাউডার যেটা আছে, চিকেন কিউব যেটা আছে, সেটা দিয়ে দিব। এটা অপশনাল। যদি কারো বাসায় চিকেন পাউডার কিংবা চিকেন স্টক না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা স্কিপ করে দিতে পারে। আর এখন তো এটা খুবই অ্যাভেলেবল, এখন ছোট ছোট স্যাশেতেও বিক্রি করে এই কিউবগুলো পাওয়া যায়। এখানে হচ্ছে আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। একদম কুইক এবং ইজি, কারণ এবং এটা আমি জানি না, এটা অনেকে হয়তো মানে জানে না যে রোজার সময় না খুবই উচিত ডিম খাওয়া, বিকজ আমাদের তো সারাদিন না খাওয়ার পরে ভাজা পোড়ার থেকে ডিমটা খুবই নিউট্রিশাস একটা খাবার, এবং সেটার প্রোটিন যা লাগে শরীরে প্রত্যেকটা জিনিস থাকে। তো ডিমটা আমরা ফেটিয়ে নিয়েছি।
খুব সুন্দর মতো, কোনো লাম্পস যেন না থাকে এবং হোয়াইটের সাথে ডিমের সাদা অংশটার সাথে ডিমের কুসুমটা যেন সম্পূর্ণভাবে মিশে যায়। এখন এই সময়টাতে আমি যদি চাই এটা আমি আবার স্ট্রেন করে আরেকটা পটে নিয়েও করতে পারি, কিংবা যদি হয় যে না আমি জিনিসটাতে একটু ফোমিনেসটা যাতে একটু থাকে দেখতেও তাহলে একটু সুন্দর লাগবে, সেক্ষেত্রে তার স্ট্রেন করার প্রয়োজন নেই। তো এটা হচ্ছে এখন ডিরেক্ট আমরা স্টিমারে দিয়ে দিব। এখানে অলরেডি আমি পানি দিয়ে গরম করে রেখেছি, স্টিম আছে। স্টিম হতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। যদি 10 থেকে 12 মিনিট না হয় ম্যাক্স 15 মিনিট। আচ্ছা, এটাকে আমরা ওভেনেও করতে পারি? হ্যাঁ, এটা অবশ্যই আমরা ওভেনে করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদেরকে স্টিম বাতে যেতে হবে, সেটার প্রসেসটাও আলাদা হবে। এখানে আমরা এখন ঢেকে দিচ্ছি, 10 মিনিটের জন্য অপেক্ষা করছি। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা এটাকে স্টিম বাত বলতে গেলে এটা তো ডিরেক্ট আমরা স্টিমারের উপর বসিয়ে দিয়েছি, তখন আমরা যে কোনো একটা বাটিতে পানি দিয়ে তারপরে একটা যে কোনো একটা আরেকটা অন্য একটা ওভেন প্রুফ বাটি দিব, উল্টো করে দিব, সো দ্যাট আমি আমার বাটিটা ওটার উপরে বসাতে পারি এবং পানির লেভেল এবং বাটির লেভেলটা একদম হাফ হাফ থাকে, 50-50 থাকে। মানে এটা আমরা পুডিং বানানোর সময় যে প্রসেসটা ফলো করি সেটাই হবে? জি, যেভাবে দেবেন ওভাবেই হবে। আর হচ্ছে এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে যদি আমাদের তো এই কুকারেও করতে পারি কিংবা ওভেনে করতে পারি। আপনি যেহেতু অভিনেত্রী, সময়টা আপনাদের জন্য অনেক মূল্যবান। দেখা যাচ্ছে যে ক্ষুধা লেগেছে, খেতে হবে, কিন্তু আবার ইয়ের জন্য শুটিংয়ের জন্য রেডিও হতে হচ্ছে, তখন আপনি কিন্তু ইজিলি কঙ্কার যে ওভেনটা আছে সেখানে কিন্তু এরকম স্টিম বাতের মাধ্যমে। আমার বাসায় কিন্তু আমার কঙ্কার ওভেন। মজার ব্যাপার হচ্ছে এটা খুবই ফানি স্টোরি। সো কোনো একটা এরকম গেম শো ছিল, তো সেটা থেকে আমি একটা কঙ্কার ওভেন আমি জিতি। তো সেটা অনেকদিন আম্মুর বাসায় ছিল, যেহেতু আম্মুর ইউজ করছিল না। তো পরে যখন আমার আলাদা বাসা হলো তখন হচ্ছে আমি আমার ওই ওভেনটা, আমি আর ওভেন না কিনে ওই ওভেনটা ইউজ করি। তা আমি একটু টেনশনে ছিলাম, যেটা 2-3 বছর ধরে বাসা স্টোরে পড়ে আছে, এটা কি ঠিকমতো সার্ভিস দেয় নাকি। ইটস বিন 3 ইয়ার্স ওটাকে আমি একদম প্রপার ইউজ করছি। মানে আমার বাসায় কিন্তু চুলার থেকে ওভেন বেশি ব্যবহার হয়, যেহেতু আমার মাই মোস্টলি রান্না করে দেয়, আমি গরম করে খাই। বাট ওইটা খুবই ফাটাফাটি সার্ভিস দিচ্ছে আমাকে। হ্যাঁ, কঙ্কার ওভেনটাতে হচ্ছে ইলেকট্রিসিটি খুবই কম তারা নিয়ে থাকে। সো দেখা যাবে যে আমাদের যখন বিলিংয়ের মানুষের একটা চিন্তা থাকে, তো যে ওভেন ইউজ করছি বিল অনেক চলে আসবে, একদম নির্দ্বিধায় কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সো ইলেকট্রিসিটির দিক থেকে অনেক বেশি হেল্পফুলও করে এবং আমার কাজের দিক থেকেও করে, এবং সময় কম লাগে। সময়, হ্যাঁ ডেফিনেটলি। আমি দিয়ে ওভেনের মতো ওভেন নির্দিষ্ট টাইম মতো হয়ে ও কিন্তু ওখানেই সেট হয়ে থাকে। আর আমার যেটা হয় সেটা হচ্ছে কিচেনে আসলে এত গরম থাকে, ঘামতেই থাকি যখন কিচেনে কাজ করি। সো আমার মনে হয় 1-2টা আইটেম যদি আমি আরাম করে ওভেনে করতে পারি, আমি সেটা সেখানেই করব। হ্যাঁ, এটা তো আরও বেশি হেল্পফুল হয়ে যায়। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকা ফ্রেঞ্চ। অনেক সময় দেখা যায় যে আপু আমরা রান্না করছি, হাতে সময় নেই, ইফতারেরও অনেক সময় চলে আসছে, তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যে আজান দিবে, গ্যাস শেষ হয়ে গেছে, তখন কিন্তু স্টোভ কাম ইনভার্টার, এটা কিন্তু আমরা এই ফ্যাসিলিটিসটা কঙ্কার এই ওভেনটা মানে এই চুলাটার মাধ্যমে পেয়ে যাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে এটা কিন্তু এই চুলাটা আমাদের একের ভিতরে 2 কাজ করছে। আপু আমাদের স্টিম ডেকটা হয়ে গিয়েছে, আমরা এটা এখন নামিয়ে ফেলি। ও বাহ, এখানে আমরা একটু রেস্টে দিয়ে রাখি। খাবারটা কিন্তু অনেক হেলদি একটা খাবার। অনেক সময় দেখা যায় যে পোস্ট কেকটা আমাদের খেতে ইচ্ছা করে না কিংবা ভালো লাগে না, অলওয়েজ একই মনোটোনাস এগ ফ্রাইড অমলেট খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে কিন্তু তারা ইজিলি এভাবে স্টিম করে খেতে পারে। এটা হয়ে গিয়েছে আমাদের, এটা আমি সুন্দর মতো কেটে নিচ্ছি। আপনি চাইলে এভাবে কেটেও নিতে পারেন আপু, অপশন, অথবা চাইলে আপনি একদম পুডিংয়ের মতো এভাবে রেখে দিতে পারেন। আমি যেহেতু বলেছিলাম আমি এখানে কোনো সল্ট ব্যবহার করিনি, সয় সসটা ব্যবহার করব। এখানে হচ্ছে আমি লাইট সয় সস যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। চাইনিজরা কিন্তু এই খাবারটা প্রচুর খেয়ে থাকে। ইনফ্যাক্ট কোরিয়ান রেস্টুরেন্টগুলোতে ঢুকলেও প্রথমে এরকম একটা জিনিস সার্ভ করে। গার্নিশিংয়ের জন্য একটু গ্রিন অনিয়নটা দিয়ে দিচ্ছি। আর একটু সেসামি অয়েল। এটা কি সিজনিং? হোয়াইট সেসামি সিড। এটা আমি রোস্ট করে নিইনি, এটা চাইলে একটু রোস্টেড করে নিতে পারে। এবং সবার লাস্টে আপনি যদি একটু ঝাল খেতে চান তাহলে একটু চিলি অয়েলটা ব্যবহার করতে পারেন। চিলি অয়েলটা কিন্তু এখন সব জায়গায় অ্যাভেলেবল আছে, টেস্ট চেঞ্জ করে একদম চেঞ্জ করে দিতে পারে। আর চাইনিজ ফুডে তো চিলি অয়েল ইজ আ মাস্ট।
তো আপু তৈরি হয়ে গেল আমাদের স্টিমড এগ। মানে খুবই হেলদি, খুবই সহজ এবং খুবই ফাস্ট একটা রেসিপি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক চলুন দেখে আসি স্টিমড এগের প্রস্তুত প্রণালীটি। প্রথমে একটি ওভেন প্রুফ পাত্রে ডিম ভেঙে নিন। এরপর চিকেন পাউডার ও পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর কঙ্কার রাইস কুকারে 10 মিনিট স্টিমে দিন। সর্বশেষে নামিয়ে কেটে সয় সস, পেঁয়াজ পাতা কুচি, সাদা তিল ও চিলি অয়েল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার স্টিমড এগ। দেখে নিলাম প্রস্তুত প্রণালীটি, আশা করি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কঙ্কার কুইক রেসিপিতে আসার জন্য, এবং কঙ্কার পক্ষ থেকে আপনার জন্য একটি উপহার রয়েছে। থ্যাংক ইউ। আর ধন্যবাদ এনটিভিকে আমাকে আজকে ইনভাইট করার জন্য, আর দর্শকদেরকেও সবাইকে রমজানের শুভেচ্ছা। তো দর্শক আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চেষ্টা করবেন, এবং আরও এরকম মজার কিছু রেসিপি যদি দেখতে চান আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।